স্বাগতম জানাচ্ছি। বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে যে সকল দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে এই হাওয়াখানা অন্যতম। বাংলাদেশ রাজশাহী জেলার পটিয়া থানায় এই হাওয়াখানা অবস্থিত। আজকের এই ভিডিওটা থাকছে এই হাওয়াখানাকে নিয়ে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। চলুন দেখাই হাওয়াখানা। 10 একর আয়তন এক দিঘির মাঝখানে অবসর বিনোদনের জন্য নির্মিত হয় চুন, সুরকি আর পাতলা ইটের গাঁথনি দিয়ে এই হাওয়াখানা। পুটিয়ার রাজবাড়ির সদস্যরা রাজবাড়ি থেকে হ্রদ বা হাতিযোগে পুকুরে নৌকা চড়ে এসে অবকাশ যাপন করতেন এই হাওয়াখানা। পুকুরের খোলা হাওয়া উপভোগ করতেন, জলঘরে খাবার ছিটিয়ে পুটিয়ার রাজা বাহাদুর দিঘিতে মাছ দেখতেন। বিকেলবেলা স্নিগ্ধ হওয়ার পর নিতেই রাজবাহাদুর ঘোড়ায় চেপে দিঘির পাড়ে গিয়ে ডিঙ্গি নেমে চড়ে দিঘির কাজল কালো জলে বেশি হাওয়াখানা ভবন দেখতেন। আমরা এখন যাচ্ছি হাওয়া ভবন খানা। আগে এই পথটা ছিল না, এখন এই পথটা তৈরি হয়েছে। যখন রাজা বাহাদুররা এই পথে যেতেন না, ডিঙ্গিতেই ওরা যেতেন। এখন একটা পথ তৈরি হয়েছে। পুটিয়ার রাজবাড়ি থেকে তারা হাওয়াখানা পর্যন্ত কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে রথযাত্রা চলে যেত। সেই রথযাত্রার সাবেক নাম ছিল রথথলি। পিতল ধাতু দিয়ে তৈরি চারানি রাজার যে রথটি নওগাঁ জেলা বদরগাছি নিয়ে যাওয়া হয়ে গেছে। পুটিয়া রাজবাড়ির সদস্যরা রাজবাড়ি থেকে রথ বা হাতিযোগে পুকুরে নৌকা চড়ে এসে অবকাশ যাপন, পুকুরের খোলা হাওয়া উপভোগ করতেন। এ হচ্ছে হাওয়াখানা। সর্বশেষ ব্যবহারকারী রাজার নাম নরেশ নারায়ণ রায়, যিনি কমন বেগম নামে এক মুসলিম মহিলাকে বিয়ে করার সময় ইসলাম ধর্ম গ্রহণ করে নুরনবী রায় নাম ধারণ করেন। সেখানে রাজা বাহাদুর সশরীরে পূর্তি আমোদ, দাবা, তাস, পাশা খেলতেন। কারো কারো মতে একটি মন্দির রথযাত্রার সময় ঠাকুর সেখানে গিয়ে পূজা করতেন। দেশ বিভাগের সময় রাজা নরেশ নারায়ণ রায় উর্ফে নুরনবী রায় পুটিয়া ছেড়ে কলকাতা যাবার কালে গণ্ডিমণ্ডল ও দিনজাল মণ্ডল নামে দুই কর্মচারীকে হাওয়াখানা দিঘিটি দিয়ে যান। ফলে দিঘির মাঝখান বাদ দিয়ে বাগাবাগির কারণে হাওয়াখানার দিঘির সৌন্দর্য হানি ঘটে। আমরা যে পথটিতে প্রবেশ করেছি সেটা হলো দিঘিটা দুই ভাগ হয়ে যাওয়ার কারণে এটা পথ তৈরি হয়। এবং নিচতলা যে দিঘির এই হাওয়াখানায় একটা নিচতলা একটা ভবন রয়েছে, সেই ভবনটা ভরাট করে ফেলে। আপনারা দেখছেন হাওয়াখানাটা